নমস্কার বন্ধুরা, গ্রাম বাংলার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব এঁচোড় চিংড়ি। আমরা প্রথমে এঁচোড়টা সেদ্ধ করে রেখেছিলাম ও মাছটাও ভেজে রেখেছি। এবার তেলে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব, কয়েকটা শুকনো লঙ্কা। এবার পেঁয়াজ কুচি দিয়ে কুচিটা প্রথমে কিছুক্ষণ ভাজা করে নেব। তারপর সমস্ত বাটা মশলা দিয়ে দেব, যেমন জিরে, ধনে বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ রসুন বাটা, পরিমাণ মতো নুন ও শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সব মশলা দেওয়া হয়ে যাওয়ার পর ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখানে একটু পরপর নেড়ে নেব, না হলে নিচটা লেগে যাবে। মশলাও প্রায় কষানো হয়ে গেছে, কত সুন্দর তেল ছেড়েছে মশলা থেকে। এবার আগে থেকে এঁচোড় ও আলু সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দেব, দিয়ে ভালো করে সব একসাথে কষিয়ে নেব। এঁচোড়গুলো সব প্রথমে দিয়ে দেব, দিয়ে কিছুটা নেড়ে চেড়ে এবার সব আলু যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার এঁচোড় চিংড়ির জন্য যে এঁচোড়গুলো পরিষ্কার করে ধুয়ে ভেজে রেখেছি সেই চিংড়িগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে প্রথমে কিছুক্ষণ সব একসাথে কষিয়ে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে প্রায় 1.5 কেজি মতো চিংড়ি আছে। এটা একটা অনুষ্ঠান বাড়ির এঁচোড় চিংড়ি রান্না করছি। এই রকমভাবে দেখবেন রান্না করবেন। ভালো করে সব কষিয়ে নেওয়ার পর এবার যতটা পরিমাণ জল লাগবে দিয়ে সব একসাথে ভালো করে সেদ্ধ করে নেব। একটু নেড়ে চেড়ে সব একসাথে মিশিয়ে এবার একটু সেদ্ধ করে দেবো। ঝোলটাও ফুটে গেছে। এবার চিংড়ির যে মাথা ও পাগুলো খোসাগুলো আমরা ছাড়িয়ে নিয়েছিলাম, সেগুলো ভেজে একটু বেটে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে আর ভালো করে নেড়ে চেড়ে সব একসাথে মিশিয়ে এবার বেশ অনেকটা পরিমাণে ঘি দিয়ে ভালো করে ফুটিয়ে কিছুক্ষণ পর নামিয়ে নেব। রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।